আমরা যার দোয়া মহফিল একত্রিত হয়েছি, আমরা বাংলাদেশের মানুষে তাদের সম্মান করিয়া ডাকে দেশ নেত্রী, আমরা তাদের দেশ নেত্রী ডাকি। তো আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার সারা দেশের নেত্রী, এটা প্রমাণ হয়েছে তার জানাজার যে কোটি মানুষের অংশগ্রহণ, এতে প্রমাণ হয়েছে তাই আছে সত্যিকার দেশ নেত্রী। তো তার রোহর মাগফিরাতের লাগি আমরা আয়োজন দোয়া মাহফিল একত্রিত হয়েছি। যারা এটার আয়োজন করছেন তাদের ধন্যবাদ। আমার উপস্থিত নেতৃবৃন্দ, মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হোসেন কোয়েস্টুদি, সদর সভাপতি জনাব আবুল কাশেম, মহানগরের সহসভাপতি জনাব মাহবুব কাদের শাহী, জনাব আব্দুল হাদি মাসুম, জনাব আমরা এই অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী এবং অত্যন্ত একজন গণ্যমান্য ব্যক্তিত্ব আব্দুল মনসুর টিপু সাহেব, আমরা স্কুল আয়োজক আমার ছোট ভাই আফসর খান সহ, আমি আর নাম বাড়াইলাম না, আমরা যেহেতু সময় কম, সমস্ত আমার ডাইনিভাবে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত মা বোন নকল, আসসালামু আলাইকুম, মুরব্বিন আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী আসতেন, কিন্তু তার থেকে বড় কথা তাই দেশের পক্ষে একটা বিরাট কণ্ঠ আসতেন। যখনও দেশ বিরোধী কোনো প্রচারণা চলছে বা কোনো ষড়যন্ত্র হয়েছে, তাই এটার বিরুদ্ধে রুখিয়ে দাঁড়াইছে। এবং তাই প্রথমবার যখন ক্ষমতা তাই 1991 সন, তখন তাই মেয়েরার লাগি শিক্ষার অবৈতনিক করছিল, ফ্রি করে দিচ্ছে। পরেরবার যখন 2001 সন আইসেন, আইয়া দেখলা এরপরেও অভাবী পরিবার গুনতে বাচ্চান্তরে পারে না স্কুলে পাঠাইতো, কারণ এই বাচ্চান্তর টুকটাক খাম না করাইলে সংসার চলে না। তখন তাই শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করছে। মানে হইল যে আপনারা বাচ্চাদের স্কুলে পাঠাইবা, উল্টা সরকারে আপনারা কয়েক কেজি গম বা চাউল দেব প্রতি মাসে। এর মানে শতভাগ বাচ্চা যেন স্কুলে যাইতে পারে, অভাবের কারণে কোনো মা বাপ যেন স্কুলও পাঠানি থেকে বিরত না হয়, ওটা আছিল উদ্দেশ্য। পরবর্তী সরকারে আইয়া এটা লাইভ করেন না জানি, তো তাহলে বুঝতে দোকা আটিয়া ফিটিয়া বোকা 18-20 কোটি মানুষই দেশ, জায়গা কম, ঠিক না নি? একটু সবে আটিয়া ফিটিয়া বইতে তো শেখ হাসিনা স্কুল, তো তাই শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করছেন। এর পরবর্তী সময় এটা বন্ধ হয়ে গেছিল। তো এখন আমরা তো এই কয়দিন পরে যে নির্বাচন, এই নির্বাচনও তাই যারা প্রার্থী আসছেন তাইনও তো প্রার্থী করিয়া গেছেন। বেগম জিয়ার প্রার্থী তো সব তার ছেলে, যারে আমরা আশা করলাম জনাব তারেক রহমান, সেই তারেক রহমান সাপ্তাহিক দরিয়া যত প্রার্থী আছেন সব তো তান প্রার্থী, বেগম খালেদা জিয়ার প্রার্থী। তো এই মানুষ গুনতে আগামী দিন ভাই লাইভও ফোন না জানি, একটু আমার কথা শুনুকা, ফোন দিয়ে কি হইব, এই 12 তারিখ যাও আইয়া ফটো তুলিয়া ওয়ার্ল্ড রেকর্ড করিয়া দিয়া যে মুখ ফটো লইয়া আপনারা চিন্তা করেন না জানি, আমার কথা কোন শুনুকা, ক্যামেরা কোন নামৌকা। বেগম খালেদা জিয়ার প্রার্থী যারা, তারা খাম করবা বেগম খালেদা জিয়া বাংলাদেশের জেলা দেখতে চাইছেন, হল বাংলাদেশ বানানোর লাগে খাম করবা, ঠিক না নি? আমার মা বই নহল মাঝে মাঝে মাথা লালন জানি তো বুঝবো আমার লগে আসেন আপনারা। আচ্ছা, বেগম খালেদা জিয়া কিটা চাইছেন প্রথমত এই দেশের মহিলাই নারী হন তারা যেন মর্যাদা লইয়া বসবাস করে। জিয়াউর রহমান সাহেব যখন পয়লা রাষ্ট্র শাসন আইন, তখন
তাই নাইয়া পাইছেন যে প্রত্যেক 60 জনের মাঝে 3 জন অক্ষর জ্ঞান নাই। তাই চালু করছিল বয়স্ক শিক্ষা কেন্দ্র, যাতে দ্রুত মানুষের অক্ষর জ্ঞান হয়। আর বেগম খালেদা জিয়া আইয়া চালু করছেন শিক্ষার বিনিময়ে খাদ্য। তার সময় হাজার হাজার নতুন প্রাইমারি স্কুল করছে। তাই জনসংখ্যা নিয়ন্ত্রণের লাগি পদক্ষেপ নিছেন। জিয়াউর রহমান সাহেব যে পদক্ষেপ নিছেন তাই নয় এটা ধারাবাহিকতা বজায় রাখছেন। আর তার ছেলে বেগম জিয়ার স্বপ্নর বাংলাদেশ বানানির লাগি তার ছেলে আপনারা লাগি একটা পরিকল্পনা করছেন। এটা হইল টাইম যদি আপনারা দায়িত্ব নেন, আপনারা সহযোগিতায়, তাইলে তাই 50 লাখ পরিবারের ফ্যামিলি কার্ড দিবা। এই ফ্যামিলি কার্ড মানে হইল ফ্যামিলি কার্ড গুলো হইব গরুর বউয়াইতর নামে, আপনার নামে। আর যারা কার্ড পাইবা তারা মাসে 2 থেকে 2,500 টাকা মূল্যমানের খাদ্য সামগ্রী পাইবা প্রত্যেক মাসে। ওরকম কার্ড হইব, ওরকম কার্ড। তাইলে অভাবী পরিবার গুলো বা যারা কম আয় তারা লাগে একটা আর্থিক তৈরি হইব না নি। একইভাবে আমরা চিকিৎসার সুযোগ খুব কম। এক আছে উসমানী মেডিকেল আর এক আছে শামসুদ্দিন মেডিকেল। 2 মেডিকেল মিলিয়া ধারণ ক্ষমতা হইল মোটে 1200। আর 2 হাসপাতালও রোগী গিয়ে আপনি পাইবা 4,000-5,000। একজন যদি বিছনাত তা হয় তো 60 জন মাটির রোগী। যদি কোনো কারণে কারেন্ট যায় আর আপনার হসপিটালে আটক, তো নির্ঘাত কোনো রোগীর গাছ পড়া পারবে। এই অবস্থা থেকে বাড়ানোর লাগি আমরা ইনশাল্লাহ মেডিকেল বিশ্ববিদ্যালয় মেডিকেল যেটা ওর 1200 বেডর এগুলো দ্রুত পুরা করবো ইনশাল্লাহ। আর আমরা কমিউনিটি ক্লিনিক, ওয়ার্ড ভিত্তিক কমিউনিটি ক্লিনিক হল সার্বক্ষণিকভাবে চালু রাখবো, সার্বক্ষণিকভাবে ডাক্তার রাখবো, যাতে আপনারা গিয়া চিকিৎসা সেবা পাইতে পারেন। বুঝলেনি মামুন ভালো কথা। আর উসমানীর সরকারি হাসপাতালও নানা কিসিমের দুর্নীতি আছে, অনিয়ম আছে। আপনি সহজে ভর্তি হইতে পারতেন নাই, যে ঔষধ সরকারের ফ্রি দেন ইগো ফ্রি পাইতে নাই। এই দুর্নীতি আমরা ইনশাল্লাহ দূর করবো, এগুলোর সেবার ব্যবস্থা স্বচ্ছ করব। দ্বিতীয়ত হইল আমরা এই সিলেট খামর সুযোগ নাই, আমরা নারী পুরুষ কেউ লাগে খামর সুযোগ নাই। আপনারা যদি শহরের 4-5টা জায়গা সকালে ফজরের নামাজের পরে 8টা 8:30 পর্যন্ত যায়, দেখবা বেলচা কুদাল লইয়া কয়েকশো মানুষ খাড়া বেটা বেটিন। অর্ধেকে খাম পায়, অর্ধেকে গরু আইন খাম ছাড়া। যেদিন খাম ছাড়া আইন এখান কিন্তু গরু ফসা রাখিয়া গেছেন না। যদি 2 দিন খাম না করেন তাহলে 3 নম্বর দিন উপাস থাকা লাগে। তাইলে এই অবস্থা থেকে বার করার লাগি সিলেট খাম বাড়ানির লাগি আমরা ইনশাল্লাহ সরকারি সহায়তায় মিল ফ্যাক্টরি স্থাপনের ব্যবস্থা করব, যাতে আমরা নারী পুরুষ সবল লাগি খামর সুযোগ হয়, কর্মসংস্থান। চতুর্থত হইল আমরা শ্রমজীবী বাইয়ের তোর এখন চোর খাম তো এমনি সিলেক্ট হোক খাম যেটা পড়ই করিয়া এগুন তীর খেলিয়া পয়সা উড়াই দিন।